হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। শুরু করব আজকের ক্লাস। চতুর্থ শ্রেণী আমার গণিত, পৃষ্ঠা নাম্বার 16 এবং 17। দেখো, আজকের আমাদের বিষয় হচ্ছে সময় নিয়ে, ঘড়ি দেখে সময় নির্ণয় করা আজকে আমাদের বিষয়। তোমাদের অনেকের কাছেই দেখবা স্মার্ট ওয়াচ আছে বা ডিজিটাল ঘড়ি, এগুলো থাকে। এখনকার দিনে এইসব ঘড়ি বেশি চলে, কিন্তু কাঁটার ঘড়ি দেখে আমাদের আজকে সময় নির্ণয় শিখতে হবে, কিভাবে কাঁটার ঘড়িতে সময় নির্ণয় করতে হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে আমরা প্রথম 16 নম্বর পৃষ্ঠা থেকে আজকের অঙ্ক শুরু করব। প্রথমে দেখো কি আছে, সময় মতো স্কুলে যাই। সকাল 7টায় আমার স্কুল শুরু হয়। গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে, তাই আমি ঠিক করেছি যে আজ ঠিক সময় স্কুলে যাব। আমি ঘুম থেকে উঠেছি। দেখো, একটা ছবি দেওয়া আছে, ঘড়ির ছবি। সেখানে বড় কাঁটাটি 12-র দিকে এবং ছোট কাঁটাটি 6-এর দিকে। তাহলে এখানে লিখতে হবে সকাল কটায় আমি স্কুলে যাই। তারপরে দেখো আরো একটা ছবি দেওয়া আছে, সেই ঘড়িতে ছোট কাঁটাটি 7-এর কাছাকাছি এবং বড় কাঁটাটি 9-এর দিকে আছে। তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম সকাল ড্যাশটা ড্যাশ মিনিটে, এটা লিখতে হবে। স্কুলে পৌঁছালাম সকাল 6:55। এখানে আমাদের ঘড়িতে এই 6:55 একে দেখাতে হবে, কাটা বসাতে হবে। কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরো 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। ইন্দ্র স্কুলে এসেছে সকাল ড্যাশটা ড্যাশ মিনিটে, এটাও আমাদের লিখে ছবিতে আমাদের একে দেখাতে হবে ঘড়িতে। তাহলে দেখো, প্রথমে আমরা কি করব, আমি ঘুম থেকে উঠেছি। এখানে যে বড় কাঁটাটি আছে, দেখো বড় কাঁটাটি 12-র দিকে আছে আর ছোট কাঁটাটি আছে 6-এর দিকে। এটা ছোট কাঁটা, এটা বড় কাঁটা। এখান থেকে আমাদের একটা বিষয় ভালো করে জানতে হবে যে এই ছোট কাঁটাটি যেদিকে থাকে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর বড় কাঁটাটি হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে এখানে যদি মিনিটের কাঁটাটি 12-র দিকে থাকে, তাহলে ছোট কাঁটাটি যেদিকে থাকবে অতটাই বাজে। এখানে যেহেতু 6-এর দিকে আছে, তাহলে 6টা বাজে, যেহেতু বড় কাঁটাটি ঠিক 12-র দিকেই আছে। যদি 12 ছাড়া অন্য কোনো দিকে থাকতো, তাহলে ঘন্টা পূর্ণ হয়ে আরো কিছু মিনিট লিখতে হতো। কিন্তু এখানে যেহেতু বড় কাঁটাটি 12-র দিকে আছে, তাহলে ঠিক একটা ঘন্টার দিকেই আছে বলে সেইটাই বাজে। তাহলে এখানে কটা বাজে? 6টা বাজে। এখানে লিখবো আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। তাহলে আমরা ঘুম থেকে উঠলাম কটার সময়? সকাল 6টায়। এবার দেখো, তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম সকাল ড্যাশটা ড্যাশ মিনিটে। এই জায়গাটায় কি আছে? এখানে আমাদের বড় কাঁটাটি 9-এর দিকে আছে এবং ছোট কাঁটাটি 7-এর একটু আগে আগে আছে। পুরোপুরি 7-এ নেই, 7-এর একটু আগের দিকে আছে। তাহলে এখানে কটা বাজে এটা আমাদের এখানে লিখতে হবে। দেখো, 7-এর কাছাকাছি আছে, এর মানে হলো 7টা এখনো বাজেনি। আর 9-এর দিকে আছে, এর মানে কি বুঝবো? এর মানে হচ্ছে যে বড় কাঁটাটি যে ঘরে থাকবে তার সঙ্গে 5 গুণ করে যত হয় অত মিনিট। তাহলে এটা হচ্ছে 45 মিনিট। তাহলে ঘন্টা কত হবে? 7টা তো বাজেনি, তাহলে 6টা বাজে। 6টা বেজে গেছে, 7টা এখনো বাজেনি। তাহলে 6টা আগে লিখবো, আর মিনিটের ঘরে কত লিখবো? 45 লিখবো। কারণ কি, প্রত্যেক একটা ঘন্টার ঘরে 5 মিনিট করে থাকে। তাহলে 5 নং কত? 5 নং 45। তাহলে এখানে আমরা 45 লিখবো। অর্থাৎ তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম সকাল 6:45। এবার দেখো, স্কুলে পৌঁছালাম সকাল 6:55। যে স্কুলে পৌঁছে গেছি কটার সময়? সকাল 6:55 আমি স্কুলে পৌঁছেছি। এবার এই 6:55 আমাকে ছবি এঁকে দেখাতে হবে। এবার দেখো, 6:55 মানে প্রায় 7টার কাছাকাছি। 7টা বাজেনি, কিন্তু 7টার কাছাকাছি। তাহলে আমাদের ঘন্টা কাঁটাটি 7-এর দিকে আঁকতে হবে এবং মিনিটের কাঁটাটা কোন দিকে আঁকবো এটা একটু বুঝে নাও। মিনিটের কাঁটা এখানে দেখো 55 আছে, 55কে 5 দিয়ে ভাগ করে নেবে। ভাগ করে দেখো 11 পাবে। এই যে 11 পেলাম, তার মানে হলো যে মিনিটের কাঁটাটি অর্থাৎ বড় কাঁটাটি 11-র দিকে আঁকতে হবে। এইভাবে আমরা 6:55 ঘড়িতে এঁকে দেখালাম। তাহলে আমি স্কুলে পৌঁছালাম সকাল 6:55। দেখো, আমি স্কুলে পৌঁছালাম, আমি স্কুলে পৌঁছালাম
কটা? সকাল 6:55 এবার ইন্দ্র আমার থেকে আরো 5 মিনিট আগে পৌঁছে গেছে, তাহলে 5 মিনিট কি করব আমরা? বিয়োগ করব। 5 মিনিট বিয়োগ করব। তাহলে ইন্দ্র কটার সময় পৌঁছেছে? ইন্দ্র সকাল 6টা বিয়োগ করে দেখো 50 মিনিটে স্কুলে পৌঁছেছে। আমাদের কি করতে হবে? এই 6:50 এইটা একটা ঘড়িতে ছবি এঁকে দেখাতে হবে। দেখো এখানে একটা ঘড়ি আঁকা রয়েছে, এই ঘড়িতে আমরা সকাল 6:50 এঁকে দেখাবো। যেহেতু সকাল 6:50 তার মানে হলো প্রায় 7টার কাছাকাছি, সেই জন্য আমরা ঘন্টার কাঁটাটি কি করব? 7-এর দিকে আঁকবো, এই 7-এর প্রায় কাছাকাছি। এবার এই 50কে কি করব? 50কে আমরা 5 দিয়ে ভাগ করব। দেখো 5 10 50, একবারেই ভাগ করে দিলাম। এখানে যে 10টা পেলাম, এখান থেকে আমাদের বুঝতে হবে যে মিনিটের কাঁটাটি 10-এর দিকে আছে, এইভাবে আঁকতে হবে। এইভাবে আমরা ঘড়িতে 6:50 এঁকে দেখাতে পারি। অর্থাৎ ইন্দ্র 6:50 সময় স্কুলে পৌঁছেছে এবং সেটা এই যে ঘড়ির যে ছবিটা, এটা সেই ছবি। এবার দেখো তোমার স্কুলে আসতে সময় লেগেছে, এখানে দুটি ঘড়ির ছবি দেওয়া আছে। প্রথম ঘড়ি দেখো 6:45 আর দ্বিতীয় ঘড়িতে 6:50 আছে। তাহলে কত সময় লেগেছে? দেখো ঘন্টার কাঁটাটি 7-এর দিকে প্রায় কাছাকাছি, দুটো ঘড়িতেই একই আছে, কিন্তু মিনিটের কাঁটাটি অর্থাৎ বড় কাঁটাটি প্রথমে 9-এর দিকে আছে, পরে 10-এর দিকে চলে গেছে, অর্থাৎ একটা ঘর এগিয়ে গেছে। একটা ঘর মানে হচ্ছে, এক ঘর মানে হচ্ছে 5 মিনিট। তাহলে তোমার স্কুলে আসতে সময় লেগেছে 5 মিনিট, যেহেতু একটা ঘর এগিয়েছে কাঁটাটা, মিনিটে কাঁটা, সেই জন্য এখানে 5 মিনিট হলো। দেখো আমার স্কুলে আসতে সময় লেগেছে এত থেকে এত, এখানে দুটি ঘড়ি দিয়ে আছে, সেই ঘড়ি থেকে আমাদের বুঝতে হবে যে আমার কত সময় লেগেছে। এখানে দেখো আছে 6:45, আমরা আগেও বলেছিলাম এটা 6:45, আর এটা হচ্ছে 6:55। তাহলে আমার কত সময় লেগেছে? দেখো মিনিটের কাঁটাটি 9 থেকে 10, 10 থেকে 11, অর্থাৎ দুটি ঘর পার হয়ে 11তে এসে পৌঁছেছে। আমরা বলেছিলাম যে এক ঘর মানে হচ্ছে 5 মিনিট, তাহলে দুই ঘর মানে কত মিনিট? 10 মিনিট। অর্থাৎ আমার স্কুলে আসতে সময় লেগেছে 10 মিনিট, আর ইন্দ্রর সময় লেগেছিল 5 মিনিট। কেন এমন কম সময় লাগলো? একই সময়ে বাড়ি থেকে বেরিয়েছে। দেখো ইন্দ্র 6:45 বাড়ি থেকে বেরিয়েছে, আবার আমিও 6:45 বাড়ি থেকে বেরিয়েছি। তাহলে ইন্দ্র কেন আগে স্কুলে পৌঁছালো? এর কারণ হচ্ছে ইন্দ্রর স্কুল বাড়ির কাছাকাছি, সেই জন্য সে আগে পৌঁছে গেছে। তার 5 মিনিট সময় লেগেছে, আমার লেগেছে 10 মিনিট সময়। আচ্ছা, এবার আমরা পৃষ্ঠা নাম্বার 17-এর অঙ্কগুলো করব। এখানে দুটি করে ঘড়ি দেওয়া আছে পাশাপাশি, এই ঘড়িটার টাইমটা আমাকে আগে বুঝতে হবে এবং এই ঘড়ির টাইমটাও বুঝতে হবে, এবং উত্তর করতে হবে যে এইটার থেকে এটা কত মিনিট বেশি হলো, এর পার্থক্য কত হলো। আচ্ছা, এখানে প্রথমে দেখো ঘন্টার কাঁটাটা 3 পেরিয়ে 4-এর মাঝামাঝি এসেছে, অর্থাৎ 3টে বাজে, আর মিনিটের কাঁটা দেখো 5-এর বরাবর আছে। কি বলেছিলাম যে মিনিটের ক্ষেত্রে এক একটা ঘর মানে 5 মিনিট, তাহলে 5 5 কত হলো? 25 হলো। তাহলে আমাদের এখানে সময়টা লিখতে হবে 3:25 থেকে দুপুর, এটা দুপুর 3:25 থেকে দুপুর, এটা কটা হতো দেখো, এখানেও দেখো ঘন্টার কাঁটাটা 3 পেরিয়ে 4-এর মাঝামাঝি, 3 এবং 4-এর মাঝামাঝি, তাই 3টা লিখতে হবে, এবং মিনিটের কাঁটাটি 7-এর দিকে আসে, তাহলে কি হবে? 5 7 35 মিনিট। তাহলে এখানে 3:25 আর এখানে 3:35, কত মিনিটের ডিফারেন্স, পার্থক্য কত মিনিটের হলো? 10 মিনিটের। দেখো মাত্র দুটি ঘর এগিয়েছে মিনিটের কাঁটাটি, 5 থেকে 6, 6 ক্রস করে 7 এসেছে, তাই জন্য এখানে আমাদের 10 মিনিট লিখতে হবে। দেখো পরের ছবিতে এখানে আছে ছোট কাঁটাটি অর্থাৎ ঘন্টার কাঁটাটি 4টার দিকে আর মিনিটের কাঁটাটি 12-র দিকে। মিনিটের কাঁটা যদি 12-র দিকে থাকে তাহলে ঘন্টার কাঁটা যতর দিকে থাকবে অতটাই বাজে, অর্থাৎ এখানে 4:00 বাজে, মিনিটের ঘরে 00 বসবে। এবার এই জায়গাটায় দেখো 4টা
আর মিনিটে করে কত হবে? 3 5 15 মিনিট। কারণ কি, 3-এর ঘরে আছে, মিনিটের ঘরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে 5 গুণ করতে হবে, তাহলে 3 5 15 মিনিট। তাহলে তোমরা বলো যে এখানে 4টা 00 মিনিট থেকে শুরু করে 4টা, এটা হচ্ছে বিকাল, এটাও বিকাল। বিকাল 4টা থেকে শুরু করে বিকাল 4টা 15 মিনিট পর্যন্ত কত মিনিট হলো? 15 মিনিট হলো। কারণ কি, এখানে দেখো মিনিটের ঘর কাটাটি এই 12 থেকে শুরু করে 1 2 এবং 3 নাম্বার ঘরে এসে পৌঁছেছে, অর্থাৎ 3টে ঘর এসেছে, এক একটা ঘরে 5 মিনিট করে, 3 5 15 মিনিটের পার্থক্য হলো। আচ্ছা, এরপরে যে দুটি ঘড়ির ছবি দেওয়া আছে, প্রথম ঘড়িতে দেখো ঘন্টার কাঁটাটি 7 এবং 6 এর মাঝামাঝি জায়গায় আছে, অর্থাৎ 6টা বেজে গেছে। আর মিনিটের কাঁটাটি ঠিক 6 এর সোজাসুজি আছে। তাহলে মিনিটের কাঁটাটি যখন 6 এর সোজাসুজি আছে, তাহলে কি হবে? 5 6 30 মিনিট হবে। তাহলে এখানে আমাকে 30 মিনিট লিখতে হবে। আর এখানে 6টা, কারণ 6টা বেজে গেছে, 7 এবং 6 এর মাঝামাঝি জায়গাতে ঘন্টা কাঁটাটি রয়েছে। তাহলে এখন সন্ধ্যা 6টা 30 মিনিট, এই ঘড়ি থেকে আমরা বুঝতে পারলাম। এবার এই ঘড়িতে দেখো কি বোঝা যাচ্ছে, 7 পেরিয়ে গেছে ঘন্টার কাঁটা, তাহলে 7টা হবে। আর মিনিটের কাঁটাটা দেখো 2 এর দিকে আছে, তাহলে 5 দুগুণে কত হবে? 10 হবে। এখানে দেখো 6টা 30 মিনিট আর এখানে 7টা 10 মিনিট। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কত মিনিট এর পার্থক্য পাবো? আমরা এখান থেকে ঘর গুনে গুনে উত্তরটা বের করব। দেখো এখানে মিনিটের কাঁটাটি 6 এর ঘরে আছে, তাহলে 6 এর ঘরে 7 এর ঘরে 7 থেকে 8 8 থেকে 9 9 থেকে 10 10 থেকে 11 11 থেকে 12 12 থেকে 1 1 থেকে 2, এরকম জায়গাতে হবে। তাহলে কতগুলি ঘর পেরিয়ে এসেছে, ঘরগুলো গোনো। এখান থেকে প্রথমে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর এসেছে। তাহলে 8 ঘর সমান সমান 8 গুণ 5 সমান 40 মিনিট হবে। কেন? কারণ প্রত্যেকটা ঘর মানেই হচ্ছে 5 মিনিট। তাহলে আমাদের এই যে ঘড়িটা আছে, এই ঘড়ি থেকে এই ঘড়ির মধ্যে পার্থক্য হচ্ছে 40 মিনিট। আমরা বিয়োগ করেও 40 মিনিট বের করতে পারি, কিন্তু এখানে আমরা ঘর গুনে গুনে উত্তরটা করব। তাহলে আরেকবার বুঝে নাও ভালো করে যে মিনিটের কাঁটাটি 6 এর সোজাসুজি আছে, 6 থেকে 7 7 থেকে 8, এইভাবে ঘুরে ঘুরে 2 এর পর্যন্ত আসতে হলে তাকে 8টা ঘর পার হয়ে আসতে হবে। এক একটা ঘরের জন্য 5 মিনিট, তাহলে 8টা ঘর মানে হচ্ছে 40 মিনিট। এইভাবে আমরা এই দুটি সময়ের মধ্যে পার্থক্য 40 মিনিট করতে পারি। দেখো শেষে যে দুটি ঘড়ির ছবি দেওয়া আছে, প্রথম ঘড়িতে ঘন্টার কাঁটাটি 9 এর দিকে আছে এবং মিনিটের কাঁটাটি 12 এর দিকে আছে। মিনিটের কাঁটা যেহেতু 12 এর দিকে আছে, তাই ঘন্টার কাঁটা যেখানে থাকবে অতটাই বাজে। তাহলে এখন কটা বাজে? এখন একটা রাত, দেখো 9টা 00 মিনিট বাজে। আর এখানে কটা বাজে? এখানে বাজে রাত 10টা, কারণ ঘন্টার কাঁটাটি 10 এর দিকে আছে এবং মিনিটের কাঁটাটি 12 এর দিকে আছে, তাই 10টা 00 মিনিট, অর্থাৎ 10টা বাজে। তাহলে কত সময় হলো? 1 ঘন্টা হলো, 1 ঘন্টা হলো। কারণ কি? কারণ 9টা থেকে 10টা তো 1 ঘন্টাই হবে। 1 ঘন্টা মানেও যা, 60 মিনিট মানেও তাই, অর্থাৎ 1 ঘন্টাও তুমি লিখতে পারো, 60 মিনিটও লিখতে পারো। কারণ 12টা ঘর ঘুরে আসা মানেই হচ্ছে 60 মিনিট। 1 ঘরে 5 মিনিট, 12 ঘরে 60 মিনিট। এইভাবে আমরা দুটি ঘড়ির মধ্যে সময়ের পার্থক্য নির্ণয় করতে পারি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ক্লাস আমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো,